সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। শিক্ষা সম্বন্ধিত যাবতীয় তথ্যের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিউয়ার্স, জুনিয়র বৃত্তির নীতিমালা প্রকাশ, নতুন করে পরীক্ষার যাত্রা শুরু। দীর্ঘদিনের বিরতির পর অবশেষে আবারও চালু হতে যাচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বহু প্রতীক্ষিত জুনিয়র বৃত্তি পরীক্ষা। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে এই পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করা হয়েছে। বুধবার ৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আনুষ্ঠানিকভাবে এই নীতিমালা ঘোষণা করে। এখন প্রশ্ন আসতে পারে, এই নীতিমালার মূল বিষয়গুলো কি? আসলে বলা যায়, এটি শিক্ষার্থীদের জন্য একটি দারুণ সুযোগ, কারণ এ পরীক্ষার মাধ্যমে তারা শুধু আর্থিক সহযোগিতাই পাবে না, বরং তাদের মেধা ও যোগ্যতা যাচাইয়েরও একটি স্বীকৃতি তৈরি হবে। নীতিমালা অনুসারে প্রতিটি মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ২৫% শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে এই ২৫%-এর হিসাব নির্ধারণ করা হবে সপ্তম শ্রেণীর সব প্রান্তিক পরীক্ষার সামষ্টিক ফলাফলের ভিত্তিতে। অর্থাৎ যারা নিয়মিত ভালো ফল করেছে তারাই এই সুযোগটি পাবে। আরেকটি বিষয় হল, এই সংখ্যা স্থায়ী নয়। জাতীয় স্টিয়ারিং কমিটি সময় সময় শিক্ষার্থীর অংশগ্রহণের সংখ্যা পুনর্বিবেচনা করে নতুন সিদ্ধান্ত নিতে পারবে। অর্থাৎ শিক্ষার মান বজায় রাখতে এবং শিক্ষার্থীদের সঠিকভাবে মূল্যায়ন করতে সব ধরনের সুযোগ রাখা হয়েছে। নীতিমালায় শিক্ষার্থীদের জন্য বৃত্তির দুটি ধরন নির্ধারণ করা হয়েছে: ট্যালেন্ট পুল বৃত্তি এবং সাধারণ বৃত্তি। এ পরীক্ষার প্রশ্নপত্র মোট ৪০০ নম্বরের ওপর ভিত্তি করে তৈরি হবে। বিষয়গুলোর মধ্যে থাকবে বাংলা ১০০, ইংরেজি ১০০, গণিত ১০০, বিজ্ঞান ৫০ এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ৫০। প্রতিটি বিষয়ে শিক্ষার্থীদের ৩ ঘণ্টা সময় দেওয়া হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিটের সুযোগ রাখা হয়েছে। এর ফলে তারাও অন্যদের মতো সমান সুযোগ পাবে এবং প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রশ্নপত্র তৈরি হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কর্তৃক প্রণীত অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকের ভিত্তিতে। অর্থাৎ যারা নিয়মিত পাঠ্যপুস্তক পড়ে তাদের জন্য কোনো বাড়তি চাপ বা অজানা প্রশ্ন আসবে না। এই বিষয়গুলো শিক্ষার্থীদের জন্য যেমন আশার খবর, তেমনি অভিভাবকরাও আশ্বস্ত হবেন যে তাদের সন্তানরা ন্যায্য প্রতিযোগিতার মধ্যে দিয়ে এগিয়ে যাবে। নীতিমালায় আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল সমতা বজায় রাখা। সব ধরনের বৃত্তির ৫০% ছাত্র এবং ৫০% ছাত্রীদের জন্য নির্ধারিত থাকবে। তবে যদি নির্দিষ্ট কোটায় পর্যাপ্ত যোগ্য শিক্ষার্থী না পাওয়া যায়, তাহলে ছাত্রের বৃত্তি ছাত্রী দ্বারা এবং ছাত্রীর বৃত্তি ছাত্র দ্বারা পূরণ করা হবে। এতে করে কেউ যেন সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেই ব্যবস্থা রাখা হয়েছে। আবার যদি কোনো শিক্ষার্থী অষ্টম শ্রেণীতে অন্য বিদ্যালয়ে ভর্তি হয়ে থাকে এবং পূর্ববর্তী প্রতিষ্ঠান থেকে ছাড়পত্র নিয়ে আসে, তাহলেও সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে শর্ত হল, তার পূর্ববর্তী প্রতিষ্ঠানের মেধাক্রম অনুযায়ী নতুন বিদ্যালয়ের তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে। আরেকটি সতর্কতা দেওয়া হয়েছে, যদি কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থী না হয় অথচ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সেই শিক্ষার্থীর প্রার্থিতা বা ফলাফলও বাতিল করা হবে। সব মিলিয়ে বলা যায়, এই নতুন নীতিমালা শিক্ষার্থীদের মেধা যাচাই, শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সুযোগের সমতা প্রদানের একটি দারুণ পদক্ষেপ। দীর্ঘদিন পর জুনিয়র বৃত্তি পরীক্ষার এই যাত্রা আবার শুরু হওয়ায় শিক্ষার্থীদের মাঝে যেমন আগ্রহ তৈরি হবে, তেমনি দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন।